আজকে আমরা ব্যাংকিং রিলেটেড যাবতীয় ম্যাথ করে ফেলবো। যাবতীয় ম্যাথ যতগুলো ম্যাথ আছে শিটে, ব্যাংকিং রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো আমরা করে ফেলবো। যত বোর্ড, সবগুলো বোর্ডের ম্যাথ, তাহলে ব্যাংকিং রিলেটেড বোর্ডের ম্যাথগুলো করে ফেলবো। এবং আমরা কিন্তু ম্যাথগুলো করার পর যে কোনো 3টা ম্যাথ নির্ধারণ করব। এই 3টা ম্যাথের মধ্যে কিন্তু আমাদের কিন্তু আবার পরীক্ষাও দিতে হবে, তারপরে বাসায় যাওয়া। বুঝো, দায়িত্ব কিন্তু অনেক বড়। ওকে, ব্যাংকিংয়ের ম্যাথ পাবা অ্যাটলিস্ট মনে হয় 20টার ওপরে। সুতরাং 20টা ম্যাথ করা এবং তারপরে পরীক্ষা দিয়ে তারপরে আমাদের বাসায় যাওয়ার পায়তারা করা, চারটিখানি কথা না। সুতরাং একটু মনোযোগী হয়ে আমরা শুরু করলাম। ফার্স্ট ম্যাথ, ব্যাংকিং রিলেটেড ম্যাথ, যাবতীয় ম্যাথ করে ফেলবো। ব্যাংকিং অর্থাৎ কেন্দ্র বিমুখী রিলেটেড যত ম্যাথ। বান্দরবনে পাহাড়ি রাস্তার বাঁকে সুমন সাহেব 200 কেজি ভরের একটি গাড়ি, একবার পড়ে নাও, 60 কিলোমিটার/আওয়ার বেগে চালাচ্ছেন। রাস্তার বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 150 মিটার। ওই স্থানে রাস্তাটি 4 মিটার চওড়া। ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা 0.5 মিটার উঁচু। গাড়ির কেন্দ্রমুখী বল নির্ণয় করতে বলছে এবং সুমন রাস্তায় বাঁকটিতে নিরাপদে গাড়ি চালাতে পারবে কি এটা বিশ্লেষণ করতে বলছে। এই ক্যাটাগরির ম্যাথ কিন্তু অ্যাটলিস্ট এই শিটের মধ্যে 5টা আছে, এই ক্যাটাগরি ম্যাথ। তো অন্যান্য ম্যাথ কিন্তু আমি সংক্ষেপে করে ফেলবো। এটা যতটা ডিটেলস করাবো ততটা ডিটেলস কিন্তু অন্যান্য ম্যাথ করাবো না। ওকে, আমি আরেকবার ম্যাথটা পড়ো। এটা হচ্ছে রাজশাহী ঢাকা বোর্ড 2024 সালের একটা ম্যাথ। তাহলে পাহাড়ি রাস্তা, ব্যাংকিং আছে, রাস্তার ব্যাংক আছে এবং এই কত বেগে গাড়ি চালাচ্ছে, কত বেগে 60 কিলোমিটার/আওয়ার বেগে সুমন সাহেব গাড়ি চালাচ্ছে। বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 150 মিটার, বাঁকের ব্যাসার্ধ। ওই স্থানে গাড়ি 4 মিটার, তোমার রাস্তার প্রস্থ দেওয়া হচ্ছে 4 মিটার চওড়া এবং কেনার থেকে উঁচু দেওয়া আছে কত, 0.5 মিটার। ওকে, আমরা একটু ব্যাংক রোডটা দেখে আসি। এই সেই রাস্তা, এই সেই রাস্তা, এইটা যার উচ্চতা হলো আমাদের দেওয়া আছে 0.5 মিটার, 0.5 মিটার। এবং আমাদের প্রস্থ দেওয়া আছে, রাস্তার প্রস্থ চওড়া, এই যে উঁচু এবং নিচু 5 মিটার, 4 মিটার। ওকে, 4 মিটার। তাহলে এখান থেকে আমি ব্যাংকিং কোণ বের করতে পারবো এই ইনফরমেশন থেকে। কিভাবে? সাইন থিটা সমান সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ। লম্বের মান হচ্ছে 0.5, অতিভুজের মান হচ্ছে আমাদের 4। অতএব থিটা সমান সমান সাইন ইনভার্স লম্ব ডিভাইড বাই অতিভুজ, এটা হচ্ছে 0.5 ডিভাইড বাই 4। এখানে ব্যাংকিং কোণের মান পাবো আমি, এতে ব্যাংকিং কোণের মান পাবো আমি তোমার হচ্ছে বলো 7.18 এত ডিগ্রি। আমার কি প্রথম প্রশ্ন, আমি ব্যাংকিং কোণটা বের করে রাখলাম। প্রথম প্রশ্ন করছে আমাদের গাড়ির কেন্দ্রমুখী বল নির্ণয় করো। কেন্দ্রমুখী বল বের করতে আমার ব্যাংকিং কোণের দরকার নেই। কেন্দ্রমুখী বল কীভাবে নির্ণয় করতে হয়? কেন্দ্রমুখী বল বা কেন্দ্র বিমুখী বল। অনেকেই আমাকে ইউটিউবে অনেক কমেন্ট আসে যে কেন্দ্রমুখী বল বলে কোনো কিছু নাই, তো আবার কেন্দ্রমুখী বল এটা নিয়ে জানতে চাই। আমি এখানেই ক্লিয়ার করে দিতে চাই বিষয়টা। সেটা হচ্ছে বাবা, কেন্দ্রমুখী বল, আমি ক্যামেরার মানে ইউটিউবের উদ্দেশ্যে কথা বলছি কারণ ভিডিওগুলো আমি ইউটিউবে দেই, যে বাবা সেন্ট্রিফিউগাল অর্থাৎ কেন্দ্র বিমুখী বল এবং কেন্দ্রমুখী বল দুটোরই অস্তিত্ব আছে। যদি ইনার্শিয়াল ফ্রেম থেকে তুমি চিন্তা করো তাহলে সেখানে থাকবে হচ্ছে কেন্দ্রমুখী বল। সেখানে যেমন টান বল কেন্দ্রমুখী বলে আমরা কনভার্ট করে নিই, কখনো কনভার্ট, বিষয়টা কি আসে কনভার্ট। বা মহাকর্ষ বল কেন্দ্রমুখী বলে কখনো কনভার্ট হয়, কখনো তড়িৎ বল কেন্দ্রমুখী বলে কনভার্ট হয়। কোন ফ্রেম থেকে কনভার্ট হয়? জড় প্রসঙ্গ কাঠামো থেকে। আর অজড় প্রসঙ্গ কাঠামো অর্থাৎ যে কাঠামোটা এভাবে বেঁকতেছে, অর্থাৎ যে কাঠামোটা বেঁকতেছে, অর্থাৎ গাড়ি যদি বেঁকে তাহলে যা গাড়িতে আমাদের কোন কাঠামো থাকে, গাড়ি বারবার তার বেগের ডিরেকশন চেঞ্জ করে, তাহলে গাড়িটা কোন কাঠামোতে থাকে? অজড় প্রসঙ্গ কাঠামো। তাহলে গাড়ির ওপরে বা গাড়িতে বা গাড়ির ওপরে আমাদের যে বল কাজ করে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এটা এত ধোঁয়াশে হওয়ার কোনো কিছুই নাই। গাড়ির ওপর থেকে আমরা চিন্তা করলে হবে কেন্দ্র বিমুখী বল, কারণ গাড়ি হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। তাহলে অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে ঢুকে গেলে আমরা যে বলটা ফিল পাই সে হচ্ছে কেন্দ্র বিমুখী বল। সেক্ষেত্রে আমাদের কি হয়? ব্যালান্স করতে হয়। টান বল কেন্দ্র বিমুখী বল দ্বারা ব্যালান্স, অথবা মহাকর্ষ বল কেন্দ্রমুখী বল দ্বারা, কেন্দ্র বিমুখী বল দ্বারা ব্যালান্স, অথবা তড়িৎ বল কেন্দ্র বিমুখী বল দ্বারা ব্যালান্স। আর জড় প্রসঙ্গ কাঠামো থেকে এই ঘটনাটা যদি দেখি, একটা গাড়ি যদি ঘোড়া দেখি, তখন আমি বুঝে যাবো হয় ঘর্ষণ বল কেন্দ্রমুখী বলে কনভার্ট হচ্ছে, অথবা প্রতিক্রিয়া বল কনভার্ট হচ্ছে, অথবা টান বল কনভার্ট হচ্ছে, অথবা মহাকর্ষ বল কনভার্ট হচ্ছে, অথবা তড়িৎ বল কনভার্ট হচ্ছে। সহজ জিনিস, এটা আমি তোমাকে বললাম। ওকে, প্রথম কোশ্চেন ঘ নম্বর কোশ্চেন করছে কি যে কেন্দ্র
বিমুখী বল কত বা মুখী বল কত, এম ভি স্কোয়ার বাই আর। আমরা জানি কেন্দ্রবিমুখী এফসি, সেন্টিপেটাল ফোর্স এফসি সমান এম ভি স্কোয়ার বাই আর। তো চলো দেখেছি এম এর মান কত দেওয়া আছে। এম এর মান স্যার, এম এর মান দেওয়া আছে আমাদের 200 কেজি। তাহলে আমি কিন্তু সরাসরি মান বসাবো বাবা, তোমরা ডাটা এর থেকে দেখে নাও 200 কেজি। এবার ভির মান দেওয়া আছে আমাদের কত বেগে বাঁক দিচ্ছে, 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভির মান 60 কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে তাহলে 60 কিলোমিটারের সাথে 1000 গুণ আর এখানে 3600 ভাগ, তাহলে এই হচ্ছে আমাদের এত মিটার পার সেকেন্ড, 16.67 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বসাবো 16.67, তারপরে স্কোয়ার ডিভাইড বাই আর এর মান বসাবো আমি কত, রোডের ব্যাসার্ধ দেওয়া আছে 150, এই যে আমাদের হয়ে গেল। এটা আমাদের কেন্দ্রবিমুখী বলের মান, এটাই আসবে আমাদের 370.38 নিউটন। এই তো হয়ে গেল প্রথম গ নাম্বার কোশ্চেন শেষ। গ নাম্বার কোশ্চেন কি বলছে, রাস্তার বাঁকটিতে নিরাপদে গাড়ি চালাতে পারবে কিনা। এদিকে আমার দিকে মনোযোগ। রাস্তায় যে বাঁক অর্থাৎ রাস্তার যে ব্যাংকিং কোণ সে হচ্ছে থিটা। এই রাস্তায় আমি কিন্তু এখানে কথাটা একটু জোর দেব, এই রাস্তায় গাড়ি কত বেগে যেতে পারবে তা আমি এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। ট্যান থিটা সমান সমান ভি স্কয়ার বাই আর জি। এই বেগে যেতে পারবে এই রাস্তায়। এর ভির মান বের করতে চাইলে রুট আবার এর সাথে সব গুণ হবে আর জি ট্যান থিটা। এখান থেকে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে এই বেগে যেতে পারবে। তাহলে পারবে কত, এটা হচ্ছে আমাদের 150, জির মান 9.8, ব্যাংকিং কোণ বের করে রাখছি আমরা রাস্তার উচ্চতার আর অতিভুজ থেকে অর্থাৎ প্রস্থ থেকে, রাস্তার প্রস্থ থেকে সে হচ্ছে কত 7.18 এইটা। তাহলে এই অ্যান্সারটা আমাদের আসতেছে 13.61 মিটার পার সেকেন্ড। এই বেগ এই রাস্তায় যেতে হলে এই বেগ হতে হবে, বাট কত আছে অর্থাৎ গাড়ির মধ্যে কত বেগ ঢুকে আছে 16.67। তাহলে এই বেগ যদি আমি এই রাস্তায় দেই তাহলে কিন্তু বিমুখী বল বেশি হওয়ার কারণে গাড়ি স্লিপ করে কোন দিকে চলে যাবে, ওপর দিকে চলে যাবে। অর্থাৎ এই রাস্তায় ও নিরাপদে গাড়িটা নিরাপদে বাঁক নিতে পারবে না। এই বেগ যদি হতো তাহলে নিরাপদে বাঁক নিতে পারতো, কিন্তু গাড়ির বেগ হয়ে আছে 16.67, তাহলে নিরাপদে বাঁক নিতে পারবে না। অঙ্কটা শেষ, একবারে শেষে পেছনে। এটা কি, এটা আমিও জানি তুমিও জানো, এই বেগের নাম কি? এটা আছে নাকি থাকতে হয় বল? থাকতে হবে। আছে কত বোর্ডে তাকাও, মনোযোগ ছিল সুন্দর, আর একটু বেশি মনোযোগ দিবা। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 সালের একটা ম্যাথ। 500 কেজি, আমি একটু এদিক ওদিক হলে কারণ আমি একটু চশমা পাওয়ার একটু বাড়াতে হবে, আমি একটু দুর্বল দেখি আর কি। 500 কেজি ভরের একটি গাড়ি 100 মিটার ব্যাসার্ধের একটি রাস্তার মোড়ে 45 কিলোমিটার পার আওয়ার বেগে বাঁক নিচ্ছে। তো ওই স্থানে রাস্তাটি 4 মিটার এটা মনে হয় 8 মিটার চওড়া এবং ভিতরে কিনারা হতে বাইরে কিনারা 1 মিটার উঁচু। তাহলে 8 মিটার চওড়া 1 মিটার উঁচু। গাড়ির ওপর কেন্দ্রমুখী বল কত হবে? প্রথমে আমরা কেন্দ্রমুখী বল নির্ণয় করতে যাচ্ছি। এফ সি সমান এম ভি স্কোয়ার বাই আর। হ্যাঁ, আমাদের গাড়ির বেগ কত? আমাদের গাড়ির বেগ কত? গাড়ির বেগ হচ্ছে ভি সমান এটা দেওয়া হচ্ছে তোমার 45। তাহলে 45 কে আমার 1000 দিয়ে গুণ করলে আমাদের মিটারে চলে আসবে, 3600 ভাগ করলে আমাদের সেকেন্ড চলে আসবে, এত মিটার পার সেকেন্ড। এত মিটার পার সেকেন্ড 12.5 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু বাবা গাড়ির বেগ আছে। এমন অবস্থায় এম এর মান দেওয়া আছে আমাদের 500 কেজি, ভির মান দেওয়া আছে 12.5, এটা পরে স্কোয়ার ডিভাইডেড বাই আর এর মান দেওয়া আছে আমার কত? আর এর মান দেওয়া আছে আমাদের 100। হ্যাঁ, এখান থেকে সম্ভবত এখানে অ্যান্সার লিখে দেওয়া আছে 781.25 নিউটন। তোমরা একটু শিওর হয়ে নিও, এটা পেয়ে গেলাম। সেকেন্ড ম্যাথ, গাড়িটা নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। এটা ব্যাংক রোড, এই রোডের উচ্চতা দেওয়া আছে আমাদের, প্রশ্ন একটু দেখে নাও। উচ্চতা দেওয়া আছে আমাদের উঁচু 1 মিটার উঁচু এবং এটা হচ্ছে 8 মিটার প্রস্থ এইটা। তাহলে ব্যাংকিং কোণ কত হবে? থিটা সমান একবারে করে ফেললে সাইন থিটা সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্ব হচ্ছে 1/8,
অতএব থিটা সমান সাইন ইনভার্স 1/8 কত ডিগ্রি? 7.18 ডিগ্রি। এবার আমাদের এই রাস্তায় গাড়ি যেতে হলে গাড়ির বেগ কত থাকতে হয়? সেটা হচ্ছে রুট ওভার আর জি ট্যান থিটা। বারবার বসাতে পারবো না, তাহলে আমাদের টাইম লস হবে। রুট ওভার আর এর মান আমরা একটু দেখে নেই। 100 মিটার, হেল্প মি যদি ভুল করি, 9.8 10 7.18 একটু দেখে নেই। 11 মিটার পার সেকেন্ড এটা থাকতে হয়। আছে কত? 12.5। স্লিপ করে কোন দিকে উঠবে? ওপরের দিকে। বিষয়টা বোঝা গেছে কিনা? তাহলে নিরাপদে ভাগ নিতে পারবে? অ্যান্সার হচ্ছে না। এই গাড়ির বেগ যদি হতো 6 মিটার পার সেকেন্ড, তাহলে কি নিরাপদে ভাগ নিতে পারতো কি পারতো না? পারতো না। কেন? কারণ রাস্তার মধ্যে বেগ থাকতে হয়। এটা আমার তো ফিকশনের কথা বলে দেয়নি, ফিকশন তো এখানে বাঁচাতে আসবে না। তাহলে রাস্তার মধ্যে বেগ এটা থাকতে হয়, আর ওর বেগ আছে 6। স্লিপ করে কোন দিকে পড়বি? নিচে স্লিপ করে। নিচে যে কোনো পুকুর নাই এই পাশে, তোমাকে কে বললো সেটা? থাকতে হতে পারে একটা পুকুর, থাকতে পারে না? শস্যকে পুকুরের মধ্যে চলে আসলো গাড়ি, আসতে পারে না? হ্যাঁ, ফ্রিকশনের কথা উল্লেখ করলে তাহলে আমরা সেখানে একটু ব্যালেন্স হওয়ার কথা ছিল। তার মানে হ্যাঁ আমরা এটা কি কত যেন পাইছিলাম? 12.5। হ্যাঁ, গাড়ি নিরাপদে ভাগ নিতে পারবে না। এটা কি থাকতে হয়। এটা আছে, ওটা থাকলে হবে? ওটা তাহলে কতক্ষণ বানাতে হবে? ব্রেক করে এটা বানাতে হবে। যদি এটা বানাই তাহলে আমাদের গাড়ি কি নিরাপদে ভাগ নিতে পারবে। ওকে, নেক্সট। তুলে দাও, এটা তাড়াতাড়ি তুলে দাও। 6 নম্বর ম্যাটটা আমাদের বলছে, 6 নম্বর ম্যাটটা আমাদের আসে রাজশাহী বোর্ড 2024 সালে একটা ম্যাথ, রিসেন্ট 24-এর ম্যাথ, রাজশাহী বোর্ড 2000 চট্টগ্রাম, সরি চোখে কম দেখলে যা হয়। চট্টগ্রাম বোর্ড 2024। একটি রাস্তার প্রস্থ 3.65 মিটার, বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 170 মিটার। ওকে, প্রস্থ দেওয়া আছে, রাস্তার প্রস্থ দেওয়া আছে, বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে। একটি সতর্ক বোর্ডে সর্বোচ্চ গতিসীমা লিখে দেওয়া আছে 30 কিলোমিটার পার আওয়ার। তার মানে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। তার মানে রাস্তায় গাড়ি যেতে হলে তাহলে কত বেগে যেতে হবে? 30 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি যেতে হবে। একজন বাইক চালক উক্ত বাঁকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে মোটর বাইক চালাতে ইচ্ছুক। এখানে খেয়াল করো, তাহলে সর্বোচ্চ গতিসীমা দেওয়া হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার নির্দিষ্ট আছে। একজন বাইক চালক উক্ত বাঁকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে মোটর বাইক চালাতে ইচ্ছুক, মানে চাচ্ছে। জির মান দেওয়া আছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। রাস্তার ভিতর থেকে বাইরের অংশ কতটা উঁচু এটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো বাবা, আমি একটা কথা বলি, যদি তোমার কখনো ম্যাথের মধ্যে থাকে যে বোর্ডে লেখা আছে সর্বোচ্চ গতিসীমা এটা, অথবা ওই বাঁকে নিরাপদে এত বেগে যেতে পারে, এইগুলো দেওয়ার অর্থ হচ্ছে নিরাপদে এত বেগে যেতে পারে। সাইনবোর্ডে লেখা আছে যে এই বাঁকের মধ্যে, সাইনবোর্ডে লেখা থাকে রাস্তার পাশে, সাইনবোর্ডে লেখা থাকে এই বাঁকের মধ্যে গাড়ি সর্বোচ্চ এত গতিতে যেতে পারবে, তার বেশি গতিতে গেলে রিস্ক, মানে কিছু একটা হবে, স্লিপ করবে, এইটা আর কি। তো এখন এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ব্যাংকিং কোণ বের করার জন্য সিগন্যাল দেওয়া। কারণ হচ্ছে খেয়াল করো, এই রাস্তার মধ্যে গাড়ি, আমি বারবার বলছি, কত বেগে যেতে পারে সেটাই তো সাইনবোর্ডে লেখা থাকবে যে এই বেগে যেতে পারবে সর্বোচ্চ, তাই না? ওটাই তো সাইনবোর্ডে এখানে লেখা থাকবে। তো কত বেগে যেতে পারে সেই বেগটা কিন্তু বের করা যায় কোন সূত্র দিয়ে? ট্যান থিটা সমান ব্যাক ক্যালকুলেশন করো, ব্যাক ক্যালকুলেশন ভি স্কোয়ার বাই আর জি। ওই সেই ভি, ওই ভি, এই যে লেখা ভি, কত লেখা আছে? 30 কিলোমিটার পার আওয়ার, এই যে সাইনবোর্ডে লেখা। তার মানে এইখানে সর্বোচ্চ বেগ থাকে 30 কিলোমিটার পার আওয়ার। এখানে যদি গাড়ি যেতে চায় ওইটা ওই জায়গায় বসাতে হবে। আর এর মান দেওয়া আছে, জির মান দেওয়া আছে। তাহলে চলো ভির মান কত? তাহলে থিটার মান বের করতেছি আমরা। তাহলে ভির মান কত? ভির মান হচ্ছে 30 ইন্টু বাবা কত 1000 ডিভাইডেড বাই 3600, এটা মানে কত হয়? 8.33 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা বসাবো থিটা সমান ট্যান ইনভার্স, একবারে বসাচ্ছি ট্যান ইনভার্স, বেগের মান 8.33,
এটার পর স্কোয়ার, আর এর মান হচ্ছে আমাদের বাঁকের ব্যাসার্ধ, এটা 100 মিটার সম্ভবত, ও সরি আমরা অন্য ম্যাথ দেখতেছিলাম, 170 ইন্টু জির মান 9.81 ধরতে বলছে। এখান থেকে আমরা পাবো 2.38 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাংকিং কোণ, যেটা আমাকে বের করতে বলছে। যে ও আচ্ছা, এটাও বের করতে বলেনি, আমাকে বলছে এইচ আর এনে, তাহলে ব্যাংকিং কোণ পেয়েছি। তাহলে এটা আমাদের কি এইচ, এটা আমাদের কি এক্স। তাহলে আমরা আবার লিখতে পারবো সাইন থিটা সমান সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্বের মান এইচ, অতিভুজের মান এক্স। তাহলে এইচ সমান সমান কত হচ্ছে এক্স সাইন থিটা। এক্স এর মান দেওয়া আছে প্রস্থ, রাস্তার প্রস্থ দেওয়া আছে অবশ্যই 3.65 ইন্টু সাইন থিটার মান হচ্ছে আমাদের কত 2.38, এটা কত হয় 0.152, এত কি বারে মিটার, এর উচ্চতা। তাহলে আমরা প্রথমে ব্যাংকিং কোণ বের করলাম সাইনবোর্ডে লেখা থেকে, তারপরে কি করলাম সেন্ড করে বলছে ও মাই গড, বাইক চালক তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা গ্রহণ করলে নিরাপদে অতিক্রম করতে পারবে। কিন্তু বাইক চালকের একটা ইচ্ছা ছিল, মনের ইচ্ছা হচ্ছে এটা লেখা আছে সর্বোচ্চ গতিসীমা 30 কিলোমিটার পার আওয়ার, কিন্তু ও যেতে চাই 60 কিলোমিটার পার আওয়ারে। এটা কি বাইকের দ্বারা পসিবল? অ্যান্সার হচ্ছে ইয়েস। কিন্তু গাড়ি খেতে পসিবল? নো, গাড়ি খেতে পসিবল না। আচ্ছা এখন দেখি, সুন্দর দেখে পেলি, এদিকে তাকাও, কি করছ, এত বেশি হওনি এখনো। 3 চাকার গাড়ি, টেনশন নাই, এই সেই গাড়ি, এই যে গাড়ি সিএনজি গাড়ি। হ্যাঁ, এবার একটু খেয়াল করো, আমরা কি আগে অঙ্কটা বুঝাবো? না, কেমনি বুঝাবো, না হলে কেমনি সম্ভব। এক কাম করব, কি কাম, ব্যাংকিং কোণ তো আমাদের কত 2.38, তাই তো? আচ্ছা এটাকে বাইক, এই চেক ইট, ব্যাংক রোড, এটা কিন্তু ব্যাংক রোড। রাস্তা কি গাড়ি কিংকে ওঠে না, এই যে এঁকে করে। তাহলে এটা তখন আমাদের পুরা রাস্তা হয়ে যাচ্ছে। এই কত রে, কি কত স্যার, এটা তলের সাথে লম্ব, আর এটা উলম্ব, দুটো আলাদা। এটা উলম্ব কত রে বাবা, কোণের মান কত কত 2. সুন্দর। এই দেখো 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 দেখো, যারা এর দিকে তাকাও, ওর দিকে তাকাও, দেখো যারা তাকাইছ, কি দেখলা, কিছু দেখছো? দেখনি না, আবার তাকাও, দেখো তাকাও, এটি থাকুক, লাস্টে থাকুক, দেখছো? এটা দেখো কোন জায়গায় পার্থক্য, দেখো ওটা বোঝা যাচ্ছে না। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে, খেয়াল করো, আবার এখানে এই মোড় থেকে দেখায়, খেয়াল করো, ঘটনা কোথায় ঘটে, ঘটনা কোথায় ঘটে, এরে তাই না? আচ্ছা পার্থক্য তোমাকে আমি একটু বুঝাই, এর থেকে দেখলে তুমি পার্থক্য সুন্দর বুঝতে পারবা। ওয়াও, গাড়ি কি কোনো, এটা কি উলম্ব না? ওয়াও করে ফেলবো, কিন্তু এখন দেখো একটু তলের সাথে, কিন্তু এটা কার সাথে? তলের সাথে, তাই না বাবা? দেখো তো তলের সাথে কি, এটা কি তলের সাথে কি কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। দেখো ওয়াও, কিছু কি বুঝলা? কি বুঝছো বলো তো দেখি। ইয়াচু মানে আমি তোমাকে বলতে চাচ্ছি যেটা, গাড়ি বাইক চাইলেই ও নিজে ইনকা সৃষ্টি করতে পারে। কিভাবে? নিজে কাত হয়ে। কিভাবে? কাত হয়ে। যদি ফ্ল্যাট রাস্তা হয় আরামসে, যদি ফ্ল্যাট রাস্তা হয় ঝামেলা আছে, যদি ফ্ল্যাট রাস্তা হয়, কি রাস্তা? ফ্ল্যাট রাস্তা। তাহলে বলো তো দেখি, গাড়িটা যদি কে বাইক, এই এই ছেলেমেয়েরা, ফ্ল্যাট রাস্তা, এটা কি রাস্তা বলো তো দেখি? ফ্ল্যাট। এই রাস্তায় যদি বাইক আমার যেতে চাই কত বেগে, এই রাস্তায় যদি বাইক যেতে চাই 30 কিলোমিটার পার আওয়ার বেগে এই বাইক যেতে চাই, তাহলে 30 কিলোমিটার পার আওয়ার অর্থাৎ 8.33 বেগে যেতে চাইলে এই কি যেতে পারবে? যেতে পারবে?
না, কি করে লাগবে? কাত হতে হবে। এরকম কাত হলে কি হবে স্যার? এই প্রতিক্রিয়া বলের কটা অংশ আছে? এরকম কাত হলে কটা অংশ আছে? দুইটা। এটা প্রতিক্রিয়া বলে এদিকে আর কস থিটা, সরি সাইন থিটা উলম্বের সাথে, আর নিচের দিকে এমজি, আর বাইরের দিকে এমবি স্কোয়ার বাই আর। বাইক কিন্তু এরকম কাজ করা, বাইক কিন্তু এরকম কাজ। ক্লিয়ার কিনা? ওকে, তাহলে দেখে আসি তো ঘটনা কি। আরামসে ঘটনা কি বাইকের ক্ষেত্রে কেমন হবি? আরামসে বৃত্তাকার রাস্তা, দিস ইজ বাইক, এদিকে আর কাট করা কাট করা কাট করা কাট করা। ভাই আমি তো তোকে বুঝাবো, এদিকে কাট করা আর স্যার ভাই এদিকে এমবি স্কোয়ার বাই আর, আরামসে নিচের দিকে এমজি, আরামসে। বাবারা রে উলম্বের সাথে কোন থিটা, আর ওইদিকে অংশ কত হবি? আর কস থিটা, এদিকে কত হবি? আর ওয়াও সাইন থিটা, আর সাইন থিটা। দেখো কিছু বুঝে উঠতে পারো কিনা? আর সাইন থিটা, এই কি এটা দেবে ব্যালেন্স? তাহলে আর কস থিটা, সরি আর সাইন থিটা সমান সমান এম ভি স্কোয়ার বাই আর, আর আর কস থিটা সমান সমান এম জি। দূরে ভাগ করো, ভাগ করো, তাহলে কি হবে? ট্যান থিটা, এগুলো শিখেছি তোমাকে, সমান সমান ভি স্কোয়ার বাই উমা এই থিটা ওই থিটা একই। এটাই বোঝানোর চেষ্টা করছিলাম ওখান থেকে। একবার ফেলে দিচ্ছিলাম ব্রেঞ্চ, একবার ইঙ্গে করেছিলাম, একবার ফেলে দিচ্ছিলাম, ইঙ্গে করেছিলাম, আবার করবো। হ্যাঁ স্যার কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্যান থিটা সমান সমান 8.33 বাইকের বেগ স্কোয়ার, আর এর মান 170, জির মান 9.81। এটাই তো সেই কোণ 2.38 ডিগ্রি। বুঝিনি স্যার, কেমনি বুঝলা না? আরামসে আরামসে বাইকের সাথে লাগানো, চেকটা লাগানো, বাইকের সাথে লাগানো। কিন্তু বাইক যখন সোজা রাস্তায় যায়, সোজা রাস্তায় যায় এইভাবে, এটা আমার প্রতিক্রিয়া বল হয়ে যায়, এটা আমার প্রতিক্রিয়া বল হয়ে যায়। সোজা রাস্তায় গেলে ভাই এটা আমার প্রতিক্রিয়া বল হয়ে যায়, এটা আমার প্রতিক্রিয়া বল হয়ে যায়। বোঝা গেছে তো? এবার যদি বাইক 8.33 বেগে যেতে চায়, তাহলে ইঙ্গের কাত হতে হয়, ইঙ্গের কাত হতে হয়, কাত হতে হয় এভাবে। কত বেগে গেলে? 8.33। উলম্বের সাথে কোন কত? 2. কিন্তু আমি রাস্তা যখন কে করে ফেলাবো, এই যে এই যে টাকার সাথে কি ফাঁকা আছে না নাই? আমার হাত কি চাকার সাথে ফাঁকা আছে না নাই? আছে। কিন্তু চাকা কুটি, এই যে হাত কি চাকার সাথে ফাঁকা আছে না নাই? স্যার আছে না? আছে স্যার, আছে স্যার, আছে না? আছে স্যার। এবার দেখো এখন ফাঁকা আছে। এই কোন যা, ওখানকার কোন যা, এখানকার কোন। বাইক যদি যায়, তাহলে যদি ইয়েতে যেতে চাই 8.33, তাহলে এই কোন কত হবে? উলম্বের সাথে কোন 2.3। বাইক যদি কোনো বেঁকে না বেঁকে যদি রাস্তার একের সাথে লেগে যেতে চায়, তাহলে কিন্তু দেখো এই যে এরকম হয়ে যায়, তাহলে এই কোণে কত হয়ে যায়? 2.38। তারও বেশি যেতে চাইলে এই রাস্তা তো আর এইরকম আর তো বাঁকানো সম্ভব না। রাস্তা আবার কি আমার নতুন করে তৈরি করবো? তখন বাইককে কি করতে হবে? আরো পা এরকম করে দিয়ে যেতে হবে। অর্থাৎ ব্যাংকিং করে সাথে আরো এক্সট্রা কিছু কোণ নিজে সৃষ্টি করে যেতে হবে। সেটা কিভাবে বের করবো স্যার? সে এইভাবে বের করবে, একটু দেখো কিভাবে বের করবেন। ওকে, এখানে আমরা কত বসাবো? এখানে আমরা বসাবো ডাবল ভ্যালু। ডাবল ভ্যালু করো ভাই, বাইক কত বেগে যেতে চাচ্ছে? 60। তাহলে ডাবল মানে কত? এর ডাবল মানে 16.67 স্কোয়ার, 9.45 ডিগ্রি। এই কোণে যেতে হয়। ইয়াহু কি বাইককে ফ্ল্যাট রাস্তায় যেতে, ফ্ল্যাট রাস্তায় তাহলে কত কোণ করতে হয় উলম্বের সাথে? এই যে উলম্বের সাথে, উলম্ব তো আমার কোন দিকে? এদিকে তো আমাদের উলম্ব, এদিকে তো আমাদের উলম্ব। উলম্বের সাথে কত কোণ করতে হয়? 9.45। কত? 9.45। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? এখন দেখি তোমাদের আইকিউ দেখি। এটা কত? এটা কত? এটা বাইক কাজ হয়ে গেছে কত? এই কোণটা কত? এই কোণটা 9. কিন্তু যদি আমি এক কাজ করি, কি কাজ স্যার? এটাকে এক্সট্রা করে বেঁকে দেই, অ্যাজ লাইক 2 ডিগ্রি যদি একটু বেশি বেঁকে এরকম দিয়ে দিই, বেশি দিয়ে দিছি, কিন্তু এমন তো আছে। এটা কত?
বলো এটা কত? উলম্ব এ যাস নে বাবা, গাড়ি যাস নে রে। এটা আমাদের এটা আমাদের তলের সাথে লম্ব, এটা তলের সাথে লম্ব, এটা হারে এটা আমাদের তলের সাথে লম্ব। এই কোণ কত ডিগ্রি? এই কোণ কত ডিগ্রি? রাইট রাইট রাইট। এবার যদি আমি পেকে দেই এইভাবে, এক্সট্রা করে বেঁকে দিয়েছি কিন্তু। এখন আমাকে বলো এই কোণ কত? এর থেকে এর কোণ কত? ইয়েস, তাহলে এক্সট্রা করতে রাখতে হলো। এটা না, এই যে এটা না, তাহলে এক্সট্রা কত হতো? ইয়েস, আমাকে বলছে যে যদি বাইকের ইচ্ছা হয় সে 60 কিলোমিটার আরো বেগে যাবে, তাহলে এটাতে যেতে হবে না, তাকে এক্সট্রা করে আরো বাঁকতে হবে। সে এক্সট্রা বাঁকার পরিমাণ হচ্ছে ওদের থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তোমাকে কি আমি বুঝাতে পারছি? ক্লিয়ার? তোমার কি আমি সত্যি সত্যি কি বুঝাতে পারছি? তাহলে এক্সট্রা করে আমাকে কি করতে হবে? বাইক বাঁকায় দিতে হবে। সেই বাইক বাঁকানো যাবে আমাদের কত? তাহলে বাইককে 9.45 মাইনাস 2.38 ওরফে 7.07 ডিগ্রি কোণে অতিরিক্ত বেঁকে যেতে হবে। অতিরিক্ত উলম্বের সাথে বেঁকে যেতে হবে। উলম্বের সাথে বেঁকে যেতে হবে। উলম্বের অতিরিক্ত খালি বেঁকে যেতে লিখলাম, তুমি উলম্বের সাথে বেঁকে যেতে হবে লিখলে বেটার হয়। বেঁকে যেতে হবে, অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখো বাবা, অঙ্কটা তুমি বুঝছো কিনা। তাহলে আমরা কি ট্রিক্স খাতাই সেখানে আগে ফ্ল্যাট রাস্তায় দেখছি যে বাইকের যদি 30 বেগে যেতে হয় তাহলে কত কোণে ভাগতে হয়? 2 পয়েন্ট এটা। যদি বাইক 60 বেগে যেতে চায় 60 কিলোমিটার, তাহলে 9 পয়েন্ট এটা। আমার যদি এক্সট্রা করে এটা একটু কিছু বাঁকানোই থাকে, তাহলে ওরটুকু আমার কি করতে হবে? বিয়োগ দিতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? ওকে, নেক্সট ম্যাথ। 10 নম্বর ম্যাথ হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2023 সালে একটা ম্যাথ। 5 মিটার প্রশস্ত একটি রাস্তার একটি নির্দিষ্ট স্থানের বাঁকের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 80 মিটার। বাঁকের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 80 মিটার। রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য দেওয়া হচ্ছে 0.4 মিটার। বাঁক অতিক্রমের পূর্বে গাড়ি এত বেগে চলছিল, তাহলে গাড়ির বেগ কত ছিল? 54 কিলোমিটার পার আওয়ার। বাঁকের স্থানে রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করতে বলছে। ওকে, ব্যাংকিং কোণ নির্ণয় করার জন্য আমাদের উচ্চতা এবং এটা আছে, এটা হালকা ক্যাটাগরির ম্যাথ। এই যে দেখো উচ্চতা কত দেওয়া আছে বাবা? 0.4 মিটার। প্রস্থ দেওয়া আছে কত মিটার বাবা? 5 মিটার। কোণ থিটা সাইন থিটা সমান আমি কি লিখতে পারবো? লম্ব ডেট বাই অতিভুজ 0.4/5। অতএব থিটা সমান সাইন ইনভার্স 0.4/5 আমাদের হয় 4.59 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন, গাড়ি নিরাপদে বাঁক নিতে পারবে কিনা? আমি কিন্তু এত আর কথা বলতে পারবো না। এই বাঁকে গাড়ি যাওয়ার জন্য গাড়ির বেগ হতে হবে, তাহা নির্ণয় করার সূত্র tan থিটা সমান v স্কয়ার বাই rg। v সমান √r(g) tan থিটা। আর মান যে দেখবার বসাবো, মান 80 নাকি? 80। জির মান 9.8, tan থিটার মান 4.59। এইটা এখান থেকে পাবো 7.93 মিটার পার সেকেন্ড। এটা কি থাকতে হবে, কিন্তু আছে কত দেখে আসি। ভি ড্যাশ আছে হচ্ছে আমাদের 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে 54 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600, এটা আমাদের হবে 15 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা আবার আছে, এটা ওই রাস্তায় থাকতে হয়। তাহলে এটা কমে নিয়ে এটা বানালে নিরাপদে বাঁক নিতে পারবে, কিন্তু এই অবস্থা কি নিরাপদে বাঁক নিতে পারবে? অ্যান্সার হচ্ছে না, নিরাপদে বাঁক নিতে পারবে না। নেক্সট ম্যাথ 12 নম্বর অঙ্কটা বলো। 12 নম্বর অঙ্কটা বলো। 500 কেজি ভরে একটি গাড়ি 3900 জুল গতিশক্তি নিয়ে রাস্তায় চলছিল। হঠাৎ গাড়িটি 120 মিটার ব্যাসার্ধের একটি বাঁকের সম্মুখীন হলো। রাস্তায় কোনো ব্যাংকিং কোণ ছিল না। রাস্তায় ও গাড়ির গতি ও ঘর্ষণ, তাহলে গাড়িকে বাঁচাচ্ছে কে? ঘর্ষণ বল। তাহলে খুব সহজ কথা,
কেন্দ্রমুখী ত্বরণের মান নির্ণয় করতে বলছে 1 নাম্বার। 2 নাম্বার বলছে সর্বোচ্চ বেগে ভাগ নিতে চাইলে চালকের গাড়ির বেগের কি পরিবর্তন করতে পারে। সো সিম্পল একটা ম্যাথ। আমাদের প্রথম বলছে কেন্দ্রমুখী ত্বরণের মান কত। কেন্দ্রমুখী ত্বরণ hc v²/r, এর সাথে m লাগিয়ে দিলেই তো আমাদের বল হয়ে যাবে। বেগ কেমনি বার করবেন? তাহলে আমরা কি জানি, গতিশক্তি কাইনেটিক এনার্জি সমান হাফ mv², কত বাবা v², তাহলে ভি মানে কত বাবা, v² মানে কত, এটা দিয়ে গুণ, এটা ভাগ, তাহলে 2ke ভাগ m, শুধু ভি বের করতে হলে উপরে দেবো √ তাহলে আমাদের হচ্ছে √ 2 × 39000 নাকি 00 ডিভাইডেড বাই m হচ্ছে 1000 নাকি 500 এখান থেকে তুমি বেগ পাবা, এখান থেকে গাড়ির বেগ পাবা 3.95 মিটার/সেকেন্ড। এবার আমাদের কেন্দ্রমুখী ত্বরণ দেখতে চাইলে 3.95 তারপর স্কোয়ার ডিভাইড বাই আর এর মান দেওয়া আছে আমাদের 120, তাহলে কত হচ্ছে 0.13 এত মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা আমাদের কেন্দ্রমুখী ত্বরণ। এবার আমাদের চাইছে কত বেগে পরিবর্তন করতে পারে। আচ্ছা এবার একটু খেয়াল করো, এদিকে তাকাও। বেসিক দিতে আমার বারবার বেসিক দিতে খারাপ লাগে না, ভালোই লাগে। এটা গাড়ি, গাড়ির ওইদিকে বেগ হচ্ছে, সামনের দিকে বেগ হচ্ছে ভি mv²/r, এদিকে আমাদের ফ্রিকশন ফোর্স এফ, ওইদিকে প্রতিক্রিয়া বল আর, নিচের দিকে mg। গাড়ি না স্কিপ করার শর্ত হচ্ছে এখানে খেয়াল করো, f সমান mv²/r, r ইকুয়াল mg, f ইকুয়াল মিউ ইন্টু আর, কারণ ঘর্ষণ বল প্রতিক্রিয়া বলের উপর নির্ভরশীল। এখান থেকে মানগুলো বসালে আমাদের হবে মিউ ইন্টু আর, mv²/r, মিউ আর মানে হচ্ছে mg, mv²/r, m কাটা, মিউ সমান v²/rg। এটা গোপন কথা বলি, কাউকে বলো না, খবরদার। বলবো ছোট যখন আমি ছিলাম তখন এই দুটা সূত্র পকেটে করে নিয়ে চলে যেতাম। কোন পকেটে? ব্রেনের পকেটে, বুক পকেটে না। v²/rg, আর এটা হচ্ছে tan θ সমান v²/rg। যদি রাস্তায় ব্যাংক থাকতো তাহলে আমি এই সূত্র বসাতাম, ঘর্ষণ থাকলে এই সূত্র বসাতাম। দূরের সূত্র দেখতে সেম, জাস্ট মিউর জাত কি বসানো, tan θ, দ্যাটস ইট, এই যেটা। তাহলে এই রাস্তার মধ্যে গাড়ি কত বেগে, সর্বোচ্চ কত বেগে যেতে পারবে, কত বেগে যেতে পারবে? ভি সমান √ মিউ মিউ আর জি। তাহলে √ মিউ মান কত 0.2, আর এর মান 120, জির মান 9.8, 15 পয়েন্ট কত 15.33 মিটার/সেকেন্ড। এই বেগ সর্বোচ্চ এই বেগ হতে পারবে। তাকাও, যে কেউ মার খেতে পারো এই সময়। এম এর মান 500, ভির মান 3.95 তারপর স্কোয়ার, আর এর মান 120, এর মান 64 পয়েন্ট কত 65.01 নিউটন। এফ ইকুয়াল মিউ ইন্টু আর, আর মানে হলো mg, মিউ এর মান হচ্ছে 0.2, এম এর মান 500, জির মান 9.8। এই ছেলে তুমি কি করো, 9.8, এই মানটা আমার আসবে 980 নিউটন। গাড়ির বেগ যখন 3.95 মিটার/সেকেন্ড, তখন কিন্তু ভুইমুখী বলের মান বলো। 0.01 নিউটন। ঘর্ষণ বলে মান বলো। দাও মার, এই ঘর্ষণ বলের মান কত? গাড়ির বেগ যখন 3.95, ওকে ধরলে পারবে না, ও মার খাবে মিছেই। এই তুমি বলো কত, বলো। এই ছেলে কি কয়, এই কত বুদ্ধি হয়ে গেছে, কত? হ্যাঁ জানো তো কত?
500 ইন্টু 3 8 15.33 তারপর স্কোয়ার ডিভাইড বাই 120 ক্যালকুলেটর ছাড়া এই মান বলো বলো এই দাঁড়াও এই বলো এই কাক ধরি বলো ক্যালকুলেটর ছাড়া মান বলো কত এই কত এই কত 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 হ্যাঁ কত ওই বেগ যখন 10 ক্যালকুলেটর মারছে নাকি হ্যাঁ ক্যালকুলেটর গেল নি Yes, এটা আমাদের হবে 980 নিউটন বিকজ অফ, কারণ এখানে সর্বোচ্চ ঘর্ষণ বল কাজ করবে, কারণ এটাই ছিল সর্বোচ্চ বেগ, এই বেগের বিপরীতে এই ঘর্ষণ বলে কাজ করবে। তোমরা যদি এখানে মান পুট করার চেষ্টা করো, এটাই আসবে আমাদের কত 980। দিনাজপুর যাও সৈয়দপুর যাও মানি না, এক ক্যারেট থেকে মারি দেবো। এখন আমাকে তুমি বলো কি কোশ্চেন করবো, নিজে ভুলে গেলাম। কোশ্চেন করবো আমি, কি কোশ্চেন করব? আমি কোশ্চেন করব, ওকে আমি কোশ্চেন করতে চাই এটা কেন্দ্র বিমুখী বল হলে ঘর্ষণ বল কত? ওটাই, ওটার নাম কি ওই ঘর্ষণ বলের? বলো 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 কি ওই বলের নাম কি? বলো। হ্যাঁ তুমি কি এতক্ষণ কি মঙ্গল করেছিলে নাকি? আয়শা বলো। না হয়নি। কি শিখাই তোমাদের? এই তুমি পারবা না? বলো দেখি বাবা, বলো বলো বলো। এটা যখন আমি 65 হবে তখন ঘর্ষণ বল 65 হবে। ঘর্ষণ 65 বলের নাম কি? কি ওটার নাম? জাস্ট স্থিতি ঘর্ষণ বল। কি করে আল্লাহ! আর এটার নাম কি? সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল, স্ট্যাটিক লিমিটিং ফ্রিকশন ফোর্স, বা লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল। আর এটার নাম হলো কি? স্থিতি ঘর্ষণ বল। খাপ খেয়ে নেয়। কি করে নেয়? খাপ খেয়ে নেয়। অঙ্ক ফিনিশ। এই তাহলে বাইকওয়ালা বা গাড়িওয়ালা, গাড়িওয়ালা বেগের কত পরিবর্তন ঘটাতে পারবে? এটা আর আছে, এই পর্যন্ত হতে পারবে, তাহলে কত পরিবর্তন করতে পারবে? এটার থেকে কি করা হচ্ছে? বিয়োগ দেওয়া হচ্ছে। অঙ্ক শেষ। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলেই অ্যান্সার তুমি পেয়ে যাবা। অতএব বেগের পরিবর্তন ঘটতে পারবে, লেখো বেগের পরিবর্তন ঘটতে পারবে 15.33 মাইনাস 3.95। অঙ্ক শেষ। নেক্সট ম্যাথ কত নাম্বার? 17। আমরা 17 নম্বর ম্যাথে পড়ছি। বরিশাল বোর্ড 2023। 2 মিটার প্রশস্ত 200 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ব্যাংকিং যুক্ত বাঁকা পথে একটি গাড়ি এত 50.4 কিলোমিটার পার আওয়ার বেগে নিরাপদে বাঁক নিতে পারে। ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে এত। বাহ, কি সুন্দর, চমৎকার। গাড়ি নিরাপদে বাঁক নিতে পারবে কি না? এই জাস্ট 1 মিনিট টাইম নেব অঙ্ক করার জন্য। তাহলে আমাদের বেগের ভিড় মান হচ্ছে সরি কত? 54 ভুল করলাম নাকি? 50.4 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3614 মিটার পার সেকেন্ড। এই অবস্থায় tan থিটা সমান আমাদের হবে v² বাই rg। ব্যাংকিং কোণ পাবো এখান থেকে। তাহলে থিটা সমান সমান tan ইনভার্স, থিটা সমান সমান tan ইনভার্স v² 14 উপর স্কোয়ার, আর এর মান 200
ডিভাইড বাই জির মান 9.8 5.71 ডিগ্রি। এবার আমাদের উচ্চতা দরকার, থিটা এটা জানা। তাহলে যদি আমরা থিটা জানি, তা আমাদের এইচ আর এক্স সাইন থিটা সমান সমান লম্ব এইচ, এটা হচ্ছে এক্স, এইচ হচ্ছে এক্স সাইন থিটা। এক্স এর ভ্যালু দেওয়া আছে প্রশ্নে 2 মিটার, সাইন 5.71 এত, 0.2 মিটার, এটা আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিরাপদে বাঁক নিতে পারবে কিনা বলছে। ব্যাংকহীন হলে, রাস্তা যদি ব্যাংকহীন হয় তাহলে তার বেগ কত আছে? কত আছে? 14। কত থাকতে হবে? ব্যাংক নাই কিন্তু রাস্তা কি আছে? ঘর্ষণ আছে। একটু আগে তোমাকে বলছি দুটো জিনিস পকেটে নিয়ে যাবো। একটা হচ্ছে মিউ সমান সমান ভি স্কয়ার বাই, তাহলে আমরা জানি ঘর্ষণ থাকলে আমরা কি লিখবো? মিউ সমান সমান ভি স্কয়ার বাই আর জি। ভি সমান সমান এটা থাকতে হবে, কত বেগ থাকতে হবে? মিউ আর জি। মিউ আমাদের হচ্ছে 0.5, আর এর মান 200, জির মান 9.8, বেগ হতে হবে 31.3 মিটার পার সেকেন্ড। এটা থাকতে পারে, তাই না? এটা থাকতে পারে। আছে কত? 14। তাহলে নিরাপদে বাঁক নিতে পারবে। বুঝছো না? বোঝনি? এই পর্যন্ত ঘর্ষণ বাঁচিয়ে দেবে তো, কিন্তু তার বেগ মাত্র কত আছে? 14। তার বেশি হলে কোনো সমস্যা আছে? 14 থাকলে কোনো সমস্যা আছে? তার কম থাকলে সমস্যা আছে? ঘর্ষণ এদিক ওদিক দেখাইছি তো, কাজ করে এদিক ওদিক পল্টিবাজি মারে আর কি। তার মানে নিরাপদে বাঁক নিতে পারবে। অ্যান্সার হচ্ছে নিরাপদে বাঁক নিতে পারবে। নেক্সট কোশ্চেন কত নাম্বার? 20 নাম্বার। 20 নাম্বার অঙ্কটা একটু পড়ো। 20 নাম্বার ম্যাথ। এটা কোনো ম্যাথের পর্যায়ে পড়ে না। এবার একটু খেয়াল করো, আমরা একটু 20 নাম্বার ম্যাথটা পড়ছি। 8 মিটার প্রস্থের রাস্তা দিয়ে একটি গাড়ি যথাক্রমে 100 মিটার ও 80 মিটার ব্যাসার্ধের দুটি বাঁক অতিক্রম করে। রাস্তার ভিতর ও বাইরের উচ্চতার পার্থক্য দেওয়া আছে কত? 0.4। এবার উভয় ব্যাসার্ধযুক্ত, দেখো একটা ব্যাসার্ধ হচ্ছে, রাস্তার ব্যাসার্ধ কত? 100, আরেকটার কত? 80। কিন্তু দূরের ব্যাংকিং কিন্তু কোণ কিন্তু সেম, যেহেতু কোনো কিছু বলেনি তার মানে দূরের ব্যাংকিং কোণ সেম। ওকে, এবার বলছে ব্যাংকিং, প্রথম রাস্তার ব্যাংকিং, উল্লেখিত রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করতে বলছে। তো চলো, দুধের রাস্তার যেহেতু ব্যাংকিং কোণ সেম, তাহলে আমরা নির্ণয় করে আসি। এটা দেওয়া আছে, বলো উচ্চতা 0.4 মিটার, আর এটা 8 মিটার। অঙ্ক শেষ। থিটা সমান সাইন ইনভার্স লম্ব ডেট বাই অতিভুজ 0.4/8। কত অ্যান্সার? 2.87 ডিগ্রি। এটা তাহলে আমাদের শেষ। এরপর বলছে যে উভয় রাস্তায় সমান বেগে অতিক্রম করতে পারবি না। আচ্ছা, যে রাস্তার ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ 100 মিটার, ওই রাস্তায় যেতে হলে কীভাবে যেতে হবে? V1 সমান √R1 G tan থিটা, কারণ ব্যাংকিং কোণ দূরে সেম। √100, জির মান 9.8, tan থিটার মান 2.87। কত হয়? 7.009 নাকি 9 মিটার পার সেকেন্ড, এই বেগ থাকতে হয়। আর যে রাস্তায় ব্যাংকিং ব্যাসার্ধ হচ্ছে 80, সেটাতে কি হয়? √R2G tan থিটা। তাহলে ওই রাস্তার জন্য কত বেগে থাকতে হয়? গাড়ি কত বেগে চলতে পারে? ওই রাস্তায় কত বেগে চলতে পারে? তাহলে হচ্ছে 80, 9.8, tan কত ডিগ্রি বাবা? 2.87। কত এটা? 6.26 এত মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এই রাস্তায় যেতে হলে, এই ব্যাসার্ধের ব্যাংকযুক্ত রাস্তায় যেতে হলে এই বেগ হতে হবে, এই ব্যাসার্ধের ব্যাংকযুক্ত রাস্তায় যেতে হলে এই বেগ হতে হবে। তাহলে একই বেগ হবে না, দুই রাস্তায় বেগ হতে হবে ভিন্ন ভিন্ন। নেক্সট ম্যাথ কত? 21 নম্বর ম্যাথ, ঢাকা বোর্ড 2022। 21 নম্বর ম্যাথ, ঢাকা বোর্ড 2022। 1000 কেজি ভরের একটি বাস 7000, ওরে বাবা 75,000 জুল গতিশক্তি নিয়ে চলার সময় 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকের সম্মুখীন হলো। বাহ, ফাইন। রাস্তার প্রস্থ দেওয়া আছে এবং রাস্তার দুই পাশের উচ্চতা দেওয়া আছে 0.2 মিটার, রাস্তার প্রস্থ দেওয়া আছে 10 মিটার। গাড়িটির ভরবেগ নির্ণয় করতে বলছে, নিরাপদে বাঁক নিতে পারবে কিনা।
একটা হালুয়া ক্যাটাগরি একটা ম্যাথ। প্রথমে আমরা বের করতে পড়বো ভরবেগ। তাহলে এখানে খেয়াল করো, কাইনেটিক এনার্জি সমান সমান খেয়াল করো হাফ এম ভি স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি সমান সমান হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম। কাইনেটিক এনার্জি সমান সমান হাফ এম ভি তারপরে স্কোয়ার বাই এম, এম ভি মানে পি। তাহলে কাইনেটিক এনার্জি সমান সমান কি লিখতে পারবো হাফ পি স্কোয়ার বাই এম। তাহলে পি সমান সমান কত হবে রুট ওভার 2m কাইনেটিক এনার্জি। তাহলে রুট ওভার 2m এর মান 1000, কাইনেটিক এনার্জির মান 75000। দ্যাটস ইট। 47.45 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগ। গেল। গাড়ি যেহেতু গতিশক্তি দেওয়া আছে সেহেতু আমি বেগ পাবো কিভাবে? কিভাবে বেগ পাবো? কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি ভি স্কোয়ার মানে আমি কি লিখবো? ভি স্কোয়ার মানে 2ke ডিভাইডেড বাই এম। অতএব ভি মানে আমি লিখবো রুট ওভার 2ke বাই এম। রুট ওভার 2ke হচ্ছে 75000, এম এর মান হচ্ছে 1000। এটা গাড়ি বেগ। বলো কত হয়? 12 তাহলে 12.24 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গাড়ির বেগ। এবার দেখি ব্যাংকিং কোণ কত। গাড়ি যে ব্যাংকিং কোণ সেটা আমি বের করবো থিটা সমান সাইন ইনভার্স লম্ব ডেট অতিভুজ দিয়ে। লম্বের মান আমার দেওয়া আছে প্রশ্নে 0.2, অতিভুজের মান দেওয়া আছে প্রশ্নে 10। এটা আমাদের হবে 1.15 ডিগ্রি। তাহলে এই রাস্তার মধ্যে গাড়ি কত বেগে যেতে পারে? কত বেগে যেতে? রুট ওভার আর জি ট্যান থিটা। আর এর মান একটু বলো কাইন্ডলি। আর এর মান 100, জির মান 9.8, ট্যান থিটার মান 1.15 ডিগ্রি। এটা কিন্তু যেতে হয়। আর ওটা কিন্তু আছে বাবা, কত এটা? 4.43 মিটার পার সেকেন্ড। এটা আমার যেতে হয় আর আছে ওটে। তাহলে এই বেগ কবে? এটা আনা লাগবে, তাছাড়া নিরাপদে ভাগ নিতে পারবে না। তাহলে অ্যান্সার হচ্ছে নিরাপদে ভাগ নিতে পারবে না। কত নাম্বার? কত নাম্বার? 22। 22 নাম্বার একটু দেখো। 22 নাম্বার বলছে 60 কিলোমিটার পার আওয়ার গতি সম্পূর্ণ একটি ট্রেন 328 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি রেল লাইনের ভাগ নেওয়ার সময় লাইনচ্যুত হয়ে বগি সব উল্টে যায়। সর্বনাশ। দুর্ঘটনার স্থলে লাইনের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 1 মিটার। ভেতরে পাত থেকে বাইরের পাত আমাদের উচ্চতা ছিল কত মিটার? 7 সেন্টিমিটার, তাই তো? ব্যাংকিং কোণ নির্ণয় করতে বলছে। এটা কোনো ম্যাথের পর্যায়ে পড়ে না, সেন্টিমিটারে দেওয়া আছে। 7 সেন্টিমিটার মানে হচ্ছে 0.07 মিটার। তাহলে থিটা সমান হবে সাইন ইনভার্স 0.07 ডিভাইডেড বাই উচ্চতা মানে 1 মিটার দেওয়া আছে 1। এটা আমাদের অ্যান্সার হবে 4 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার। এবার আমাদের প্রশ্ন হচ্ছে এই রাস্তায় গাড়ি সর্বোচ্চ কত বেগে যেতে পারবে? এই রাস্তায় গাড়ি সর্বোচ্চ কত বেগে যেতে পারবে? কত বেগে? ভি সমান রুট ওভার আর জি ট্যান থিটা। তাহলে রুট ওভার আর এর মান কত? আর এর মান কত? 328, জির মান 9.8, ট্যান থিটার মান 4 ডিগ্রি, 15 মিটার পার সেকেন্ড। এটা কি থাকতে হয়? দেখে ওর বেগ কত? ভি ড্যাশ ওর বেগ কত? ভি ড্যাশ 60 কিলোমিটার পার আওয়ার। তার মানে 60 × 1000, এটা 16.66 হবে 1000। কিন্তু একটু আগে এই টাইপের ম্যাথ করে আসলাম না, এটা দিয়ে 3600। এটা আমাদের কত? 3600 দিলে 16.67 মিটার পার সেকেন্ড। আর গাড়ির বেগ হচ্ছে এত, গাড়ির বেগ হচ্ছে এত, আর থাকতে হয় কত? 15। তাড়াতাড়ি করো। তাহলে কি উল্টে যাবি না? যাবি না? এটা থাকতে হয়, ওটা হয়ে গেছে, ওটা আছে। তাহলে বিমুখী বল বেশি হয়ে যাবি, ট্রেনের বগি কি উল্টে চলে যাবে। ওকে, নেক্সট ম্যাথ।
ওকে, আমরা একটু পড়ি। ময়মনসিংহ বোর্ড 2021 সালে একটা ম্যাথ আমরা একটু দেখতেছি। 33 নাম্বারটা, একটি রাস্তার প্রস্থ হচ্ছে 16 মিটার, বাঁকের দুই প্রান্তের উচ্চতা হচ্ছে কত? 60 সেন্টিমিটার। 60 সেন্টিমিটার মানে 0.6 মিটার। প্রস্থ দেওয়া আছে 16 মিটার, ব্যাস দেওয়া আছে 300 মিটার, ব্যাসার্ধ কত হবে? 150 মিটার। বাঁকের পাশে একটি সাইনবোর্ডের সর্বোচ্চ গতিসীমা লেখা আছে 900 কত লেখা আছে? 50 কিলোমিটার পার আওয়ার। ব্যাংকিং কোণ নির্ণয় করতে বলছে। ব্যাংকিং কোণ আমরা এখান থেকেই পাবো, থিটা থেকেই পাবো। থিটা সমান সাইন ইনভার্স, উচ্চতা দেওয়া আছে আমাদের কত বাবা? 60, তার মানে 0.6 বাই 18 মনে হয় 16 কত হয় বাবা? 2.14 ডিগ্রি। এবার আমাদের দেখি রাস্তায় গাড়ি কত বেগে থাকতে হয়। ভি সমান রুট ওভার আর জি ট্যান থিটা সমান রুট ওভার আর এর মান কত? আর এর মান হচ্ছে 150, জির মান 9.8, ট্যান 2.14। দেখি গাড়ির বেগ কত আছে? 7.43 এত মিটার পার সেকেন্ড, তাই তো? এবার ওখানে গতিসীমায় লেখা কত আছে? গতিসীমায় লেখা আছে 50, তাহলে 50 × 1000 ডিভাইডেড বাই 3600, 13.88। ও কি এত কি দেওয়া আছে বাবা? মিটার পার সেকেন্ড। এটা সর্বোচ্চ দেওয়া আছে ওখানে গতিসীমা। তাহলে এটা কি সঠিক আছে? তো কি বলছে আমাকে একটু পড়তে দাও। বাঁকের পাশে একটি সাইনবোর্ডে সর্বোচ্চ গতিসীমা লেখা আছে, এটা ওটা হতে পারবে। তাহলে গাড়ির বেগ কত আছে? এইটা। তাহলে সর্বোচ্চ গতিসীমা কত হতে পারবে? সর্বোচ্চ গতিসীমা বোর্ডে সর্বোচ্চ গতিসীমা লেখা আছে এত, নির্দেশিত। উদ্দীপকের নির্দেশিত সর্বোচ্চ গতিসীমার সঠিকতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে করো। ও মা, কেমনি সঠিক হয়? ওটি লিখে দেওয়া কি উচিত ছিল? ওটি লিখে দেওয়া উচিত ছিল এটা লিখে দেওয়া উচিত না। তাহলে ওটি লিখে দিচ্ছে কোনটা? 13। ওটা দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না কত দেখি? কারণ রাস্তার মধ্যে এই বেগ থাকতে হয়, এটা বেশি হলে স্লিপ করবে। ওটা আরো লেখা দিছে ঝুলাইয়া সাইনবোর্ডে যে এই বেগ হলে কোনো সমস্যা নাই। রাস্তার মানুষ মারার বুদ্ধি না। ধৈর্য নিয়ে আমরা একটা 40 নম্বর অঙ্কটা পড়ি। 500 মিটার ব্যাসার্ধের একটি রেল লাইনের বাঁকে মিটার গেজ ও বট গেজের উভয় লাইনের রেল লাইন আছে। মিটার গেজ রেল লাইনের দুটি প্রাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 1 মিটার। ভিতরের পাত অপেক্ষা বাইরের পাত হচ্ছে 6 সেন্টিমিটার উঁচু। ব্রডগেজ রেল লাইনের দুই পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.3 মিটার। ভিতরের পাত অপেক্ষা বাইরের পাত 11 সেন্টিমিটার উঁচু। তোমাকে বিষয়টা বুঝছো? এবার চাইছে কি মিটার গেজ রেলের ব্যাংকিং কোণ চাচ্ছে, এবং বাঁকের মানে মিটার গেজ দিয়ে ট্রেন সর্বোচ্চ কত বেগে যেতে পারবে নিরাপদে, আবার ব্রড গেজ দিয়ে ট্রেন সর্বোচ্চ কত বেগে যেতে পারবে নিরাপদে। আমরা একটু মিটার গেজ ব্রড গেজ মানে কি দেখে আসি। এটার উপর দিতে হয় মেল ট্রেন, ব্রড গেজ, এটা হচ্ছে মিটার গেজ। তাহলে এটা হচ্ছে মিটার গেজ আর এটা কি ব্রড গেজ। এর মধ্যে এই ট্রেন যায়, এই রাস্তা ট্রেন রেল লাইন তো এরকম, এটা দেখা গেছে, এটা দেখা গেছে, ওটা দেখা গেছে, এরকম ঢালু। তো বাবা এই তো এতটুকু দূরত্ব কত? এতটুকু দেওয়া আছে প্রশ্ন, 1 মিটার। এখান থেকে এতটুকু কত প্রশ্ন দেওয়া আছে? 1.3 মিটার। এটা কত বাবা? এটাই দেওয়া আছে প্রশ্নে 6 সেন্টিমিটার, মানে 0.06 মিটার। তাই তো। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। কিন্তু কি ঝামেলা? পরীক্ষা করলে তুমি দেখতে পাবা এটা বিকট ঘটনা। কি ঘটনা? এটা কিন্তু এইরকম বাবা। তোমার এখান থেকে এতটুকু মানে কত মিটার? 1.3 মিটার। এই উচ্চতা কতটুকু? তার মানে ইনকা হলো কে? তার মানে কি বলতে পারছো? এর থেকে ওরে, তার মানে কি বেশি হয়ে গেল না? হ্যাঁ, দিয়ে বুঝাচ্ছি, দাও এটা দিয়ে বুঝাই। এই দিক দিয়ে কে গেছে? এই দিক দিয়ে কে গেছে?
যাস না বারে, এই দিক দিয়ে কে গেছে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে একটা লাইন গেছে, আবার এই দিক দিয়ে একটা লাইন গেছে, তাহলে দুই লাইনের মধ্যে যাচ্ছে প্রস্থ, এটা এই দিক দিয়ে গেছে, এটা এই দিক দিয়ে গেছে, কিন্তু আর একটা গেছে এই দিক দিয়ে, তাহলে এর লাইন আপ আর লাইন আপ কিন্তু ম্যাচিং নাই, কি নাই বোঝনি, এটা এই লাইন গেছে, এটা এই দিক দিয়ে, আরটা গেল এই দিক দিয়ে, দুটাকে জোড়াতে দিয়ে কিনকে, আরটা দিকে গেছে ওই দিক দিয়ে, তাহলে কি একসাথে থাকলো, আরটা কোন দিক দিয়ে গেছে, আরটা ওই দিক দিয়ে, তাহলে এটা কোন দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে একটা ট্রেন যায়, আর একটা পাত লাইন বরাবর না থেকে উঁচুতে উঠে চলে গেছে, এটা পাত এনে, তাহলে পাত কটা, তিনটা, তা আমি সেটাই তোমাকে বললাম, কেমনে বুঝলেন এই কথাটা আপনি, এখানে লাইন বাই লাইন উঁচু উঁচু উঠে চলে গেছে, বুঝলেন কেমনে, অঙ্ক করতে গেলেই বুঝবা কেমনে, চলো তো দেখি, এইটা কত উঁচু, কত 0.11, এটা কোণের নাম থিটা, 1 দিলাম, তাহলে মিটার গেজের ব্যাংকিং কোণ কত, কত বাবা, সাইন থিটা 1, লম্ব কত 0.06, অতিভুজ কত 1, তাহলে থিটা 1 সমান হবে সাইন ইনভার্স 0.06 বাই 1, তার মানে কত হচ্ছে 3.43 ডিগ্রি। চলো তো ওটা দেখে আসি তো, এই লাইন থেকে ওটা দূরত্ব, তাহলে সাইন থিটা 2, ওটা কত দিলেন স্যার, এটা কত দিলেন, থিটা 2 দিলাম, তাহলে সাইন থিটা 2, দুই লাইনের ইয়ে কি এক কিনা ব্যাংকিং কোণ, সাইন থিটা 2 সমান সমান লম্ব ডিভাইড বাই লম্ব হচ্ছে 0.11 ডিভাইড বাই অতিভুজ হচ্ছে 1.3, থিটা 2 সমান সমান আমি লিখতে পারি সাইন ইনভার্স 0.11 বাই 1.3, দ্যাটস ইট। এই দেখো কারবার 8, 5, এই দেখো দুটো ব্যাংকিং কোণ মেন, তাহলে একটা লাইন কিভাবে গেছে, আর এটার মধ্যে এটা আটা গেছে, এটার সাথে এটা, এটা নিচের লাইনের সাথে ওটা সংযোগ, তাহলে এই লাইনের সাথে এই পাতের সাথে দুটোরই সংযোগ, এটা গেছে কোন এদিক দিয়ে, আটা এদিক দিয়ে, এটার সাথে এটা সংযোগ করলে যায়, আর এর নিচে ব্যাংকিং কোণ, আচ্ছা আটা গেছে এটার সাথে আলাদা করে, তাহলে কোণের মান একটু কি হয়েছে, বাড়ছে। এই লাইনে গাড়ি যেতে হলে সর্বোচ্চ কত বেগে যেতে পারবে, এটা কোন গেজ দিয়ে, মিটার গেজ, এটা কোন গেজ, ব্রড গেজ, এই গাড়ি কত গেজে যেতে, V1 সমান দুটো বার R1 আর জি tan থিটা 1, তাহলে আর এর মান কত বলো 500, জির মান 9.8, tan থিটার মান 3.43, এইটা বাবা দেখো মান কত হয় 17.13 মিটার পার সেকেন্ড, এটা তাহলে এই লাইনে সর্বোচ্চ কত বেগে যেতে পারবে 17.13। এবার নিচেরটা দেখি V2 বট গেজ দিয়ে রুট আবার আর জি tan থিটা 2, রুট আবার আর এর মান কত 500, জির মান 9.8, tan 4.85, দুটোর ব্যাংকিং কোণ ভিন্ন, কত বাবা 20.39 মিটার পার সেকেন্ড, তাহলে বট গেজ দিয়ে সর্বোচ্চ এই বেগে যেতে পারবে, মিটার গেজ দিয়ে সর্বোচ্চ এই বেগে যেতে পারবে।